টোটাল 16খানা টেস্ট আমরা দিচ্ছি মাধ্যমিক দিতে যাওয়ার আগে। তো কিসের ল্যাকিং থাকবে? থাকার কথা নয়। তাহলে এই প্ল্যানিং ফলো করে যদি আমরা পুরোটা চলতে পারি, আমাদের কিন্তু সমস্ত রিভিশন কমপ্লিট হয়ে আমরা মাধ্যমিকের জন্য পুরোপুরি রেডি। হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবার কারই যারা মাধ্যমিক দিচ্ছ তাদের বেশিরভাগ জনেরই স্কুলে মাধ্যমিক পরীক্ষার যে আগে যে টেস্টটা হয় সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ম্যাক্সিমাম আমাদের এখানে যারা পড়ে তাদের থেকে আমরা যা খবর পেয়েছি ম্যাক্সিমাম স্কুলেই সেই টেস্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদের সামনে একমাত্র রাস্তা হচ্ছে, আর আমাদের হাতে মাত্র 2 মাস মেরে কেটে আছে, সেই 2 মাসের মধ্যে আমাদেরকে পুরোপুরি তৈরি হতে হবে। এই 2 মাসে নিজেদের কোনো রকম টাইম অপচয় না করে, কোনো রকম অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে পুরো কনসেন্ট্রেশনটা যদি স্টাডিতে লাগানো যায় আর একটা প্ল্যান করে নেওয়া যায়, তাহলে অবভিয়াসলি যে জায়গাগুলো ল্যাকিং রয়ে যাচ্ছিল সেগুলো আস্তে আস্তে শুধরোতে শুরু হবে। আমাদের ক্ষেত্রে মানে স্মার্ট স্টাডির ক্ষেত্রেও একটা রিভিশন প্ল্যানিং আমরা বানিয়েছি, যে রিভিশন প্ল্যানিংটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। সেটার উপর কি হবে, এই 2 মাসের মধ্যে আমরা এখানে বেসিক্যালি সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে মানে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই 3টে নিয়েই আমাদের ওভারঅল প্ল্যানিংটা আমরা ডিসকাশন করব। আর রিভিশনের শেষে যে এক্সাম নেওয়ার প্যাটার্নটা আমরা ঠিক করেছি সেটা নিয়েও আমরা ডিসকাশন করব। ফার্স্টে যেটা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, রিভিশন প্ল্যানিং বিফোর মাধ্যমিক। মাধ্যমিকের আগে আমরা যেভাবে রিভিশন করব তার একটা প্ল্যানিং আমরা আজকে ডিসকাশন করব। তো প্রথমেই এখানে লেখা রয়েছে লাইফ সায়েন্স, বাট এটা স্টার্ট করার আগে বেসিক একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তোমরা লাইফ সায়েন্স পড়ো, ফিজিক্যাল সায়েন্স পড়ো, ম্যাথস পড়ো, যাই পড়ো, তার একটা রুটিন বানাও। বিকজ রুটিন ছাড়া বা একটা টাইম বেঁধে পড়া না হলে তোমরা কিন্তু আলটিমেটলি রেজাল্টটা দেখতে পাবে না। তো সবার প্রথম আমি বলি, তো আমরা যদি সায়েন্স সাবজেক্টগুলোর কথাই বলি, তো আমরা ডেলি মোটামুটি যেভাবে টাইমগুলোকে ভাগ করে নেব তার একটা ওভারঅল স্কেচ আমি দেখাচ্ছি। আচ্ছা, ধরে রাখছি আমাদের কাছে সায়েন্সের জন্য 3টে সাবজেক্ট রয়েছে, ম্যাথস, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। ম্যাথসের জন্য আমাকে ডেলি 2 to 3 আওয়ার্স সেভ করতে হবে। টাইমটা কতক্ষণ বললাম? ম্যাথসের জন্য 2 to 3 আওয়ার্স আমাকে সেভ করতে হবে। এবার বাদবাকি যে পার্টসগুলো মানে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স, এই সায়েন্স পার্টটার জন্য আমাকে 2 আওয়ার্স বেঁধে রাখতে হবে। 2 আওয়ার্স ফিজিক্যাল সায়েন্সের জন্য, 2 আওয়ার্স লাইফ সায়েন্সের জন্য। টোটাল আমার সায়েন্সের জন্যই শুধু আমার লাগবে 4 আওয়ার্স। আবারও বলি, ম্যাথসের জন্য 2 to 3 আওয়ার্স করে সেভ করতে হবে। ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স এইটা প্র্যাকটিস করার জন্য পার সাবজেক্ট মানে ফিজিক্যাল সায়েন্সের জন্য 2 আওয়ার্স, লাইফ সায়েন্সের জন্য 2 আওয়ার্স, টোটাল 4 আওয়ার্স আমাকে সেভ করতে হবে। অ্যান্ড আদার্স আমার যা যা সাবজেক্ট বাকি রয়ে যাচ্ছে মানে আর্টস সাবজেক্ট বেসিক্যালি, সেটার জন্য আমাকে আরো 2 আওয়ার্স হাতে ধরে নিতে হবে। তাহলে আমার টোটাল টাইম ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে, ম্যাথসের জন্য 3 আওয়ার্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স মিলিয়ে 2 + 2 আওয়ার্স, দ্যাট ইজ 4 আওয়ার্স। আদার্স সাবজেক্ট মানে আর্টসের যে বেসিক্যালি সাবজেক্টগুলো রয়ে যাচ্ছে সেগুলোর জন্য আরো 2 আওয়ার্স। টোটাল আমার 9 আওয়ার্স ম্যানেজ করতে হবে। আর এই ম্যানেজটা করতে পারলে তবে আমি মাধ্যমিকে গিয়ে সাকসেসফুল হব। যা প্ল্যানিং করব এই প্ল্যান অনুযায়ী যদি চলতে পারি তবে আমার সাকসেস আসবে। তো এটা ছিল আমাদের জেনারেল টাইম ম্যানেজমেন্টটা। এবার আমি একটা একটা করে টপিকের ওপর আসবো সায়েন্সের, যে কিভাবে কোন রিভিশনটা কমপ্লিট করতে হবে। এখানে একটা চার্ট বানানো আছে, এই চার্টে লাইফ সায়েন্সের যে কটা চ্যাপ্টার ইনক্লুডেড আছে আমাদের সিলেবাসে সেই চ্যাপ্টারগুলোর নাম লেখা আছে। দেখতেই পাচ্ছ, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, অভিব্যক্তি অভিযোজন, পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ, জীবনের প্রবাহমানতা, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এবার অনেকের মনে হতে পারে এটা তো পরপর চ্যাপ্টার হলো না। আমাদের প্ল্যানিংটা এখানেই কাজ আছে। সেটা হচ্ছে আমরা প্ল্যানিংটা কিভাবে করেছি। ফার্স্ট যে চ্যাপ্টারটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেটার জন্য আমরা একদিন রেখেছি।
ডেটটা হচ্ছে 7ই ডিসেম্বর 2024। কি করব, এই চ্যাপ্টারটা রিলেটেড স্টাডি করব বাড়িতে, ফুল চ্যাপ্টার স্টাডি করব। তারপর কি করব, তারপর চ্যাপ্টারটা থেকে পড়ে যা যা ইম্পর্টেন্ট জিনিস পেলাম সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর একটা শর্ট নোটস করব। মানে পুরো চ্যাপ্টারটা যদি আমার 45 পাতারও হয় সেটাকে আমাকে 2-3 পাতায় নামিয়ে আনতে হবে। তাহলে শর্ট নোটস প্রিপেয়ার করব। শর্ট নোটসটা কেন হয়, বেটার মেমোরাইজেশন, ভালোভাবে একটা শর্টে পুরো চ্যাপ্টারটা যাতে মাথায় ক্যাপচার মতো একদম গেঁথে যায় সেটার জন্য। আচ্ছা, তো বেটার রিভিশন আর আমি বলতে পারি মেমোরাইজেশন, এটার জন্য আমি করব শর্ট নোটস। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে চ্যাপ্টারটা পড়লাম সেই চ্যাপ্টারটা থেকে এবিটিএ কোয়েশ্চেন ব্যাংক যার কাছে যা যা আছে সেই দুটো কোয়েশ্চেন ব্যাংকই হোক বা একটা কোয়েশ্চেন ব্যাংক একটা এবিটিএই হোক, সেটা মিলিয়ে আমি ওই চ্যাপ্টার রিলেটেড সব কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। বাড়িতে আমরা যে প্ল্যানিংটা স্টার্ট করবো, এই চ্যাপ্টারটা যদি আমি আজ থেকে পড়া স্টার্ট করি, মানে এই জিনিসটা ফলো করা শুরু করি, ফুল চ্যাপ্টার স্টাডি করব, শর্ট নোটস বানাবো, যেদিন যেটুকু করে পড়লাম সেদিন সেটুকুর উপর শর্ট নোটস। তারপর এবিটিএ বা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে 7 তারিখের মধ্যে আমি এই চ্যাপ্টার রিলেটেড যত কোয়েশ্চেন অ্যান্সার সলভ করা পসিবল করলাম, করে যা যা ডাউট আসবে, এবার এখান থেকে যা যা ডাউট আসবে সেই ডাউটগুলো নিয়ে আমি এখানে সলভ করতে চলে আসবো। কত তারিখ? 7 তারিখ। 7 তারিখ ক্লাসের মধ্যে আমরা আমাদের এই 3টে স্টেপ ফলো করতে গিয়ে যা যা ড্রব্যাকস আসছে, যা যা ডাউট আসছে, সেগুলো আমরা এসে কিন্তু ক্লিয়ার করব। ঠিক সিমিলারলি এই দুটো চ্যাপ্টারকে এরপর এই কারণে রাখা হয়েছে কারণ এই দুটো চ্যাপ্টার একদিনে কমপ্লিট হওয়া পসিবল, ডাউট ডিসকাশনটা একদিনে হওয়া পসিবল। এই দুটো চ্যাপ্টারকেও সিমিলারলি ফুল চ্যাপ্টার স্টাডি করব, শর্ট নোটস রেডি করব। মেমোরাইজেশনের জন্য এবিটিএ এন্ড কোয়েশ্চেন ব্যাংক থেকে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার সলভ করে ডাউট নিয়ে চলে আসব 14 তারিখ। এই হয়ে গেল এই 3টে চ্যাপ্টার কভারেজ। এই 3টে চ্যাপ্টার কভারেজ হওয়ার পরই কেমন পড়লাম বা কতটা নিজের মধ্যে প্রিপারেশন আনতে পারলাম সেটা জানার জন্য ওই 3টে চ্যাপ্টার মিলিয়ে আবারও দেখাচ্ছি। এই যে 3টে চ্যাপ্টার, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, অভিব্যক্তি অভিযোজন, পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ, এই 3টে চ্যাপ্টারের একটা ওভারঅল এক্সাম তোমরা দেবে, যাতে করে তোমরা বুঝে নিতে পারো যে আমি যা যা প্রসেস ফলো করে পড়েছি, স্টাডি করেছি, তারপর আমি রেডি কিনা, ওই চ্যাপ্টারগুলো থেকে আর কোনো কিছু রয়ে যাচ্ছে না তো, সেই জিনিস। তাহলে 15 তারিখ আমরা সেটার উপর একটা এক্সাম দেব। এটা হয়ে গেল। এরপর বাকি যে দুটো চ্যাপ্টার রয়ে যাচ্ছে, মানে জীবনের প্রবাহমানতা আর বংশগতি আর কয়েকটা সাধারণ জিনগত রোগ। জীবনের প্রবাহমানতা যেহেতু অনেকটা লং চ্যাপ্টার, সেই জন্য এটার জন্য 2 দিন রাখা হয়েছে, সেটা 21 তারিখ আর 28 তারিখ। তো যাই হোক, জীবনের প্রবাহমানতা পড়া শুরু করা মাত্রই এই প্রসেসগুলো ফলো করব। 14 তারিখের পর থেকেই ফলো করা স্টার্ট করব, যাতে 21 তারিখের মধ্যে আমার মোটামুটি চ্যাপ্টারের যতগুলো পেজ আছে তার অর্ধেক পেজ অবধি আমি যাতে কভার করে নিতে পারি। সেখান থেকে চ্যাপ্টারটা স্টাডি করে নোটস রেডি করে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করে ডাউট ক্লিয়ারেন্সের জন্য চলে আসবো 21 তারিখ। এরপর 21 তারিখ থেকে 28 তারিখের মধ্যে আমার মাঝখানে আরো বেশ কটা দিন হাতে থাকছে, চ্যাপ্টারের বাকি হাফ পোর্শন কমপ্লিট করব, একই প্রসেস ফলো করে ডাউট সলভ করব। আর লাস্ট চ্যাপ্টারটা বংশগতি, যেটা রাখা হয়েছে বংশগতি আর কয়েকটি সাধারণ জিনগত রোগ, এটা একদিনে কভারেজ করা যাবে, তাই এটার জন্য একদিন নির্ধারিত হয়েছে 4 তারিখ, অর্থাৎ 28 তারিখের পর থেকে পড়া স্টার্ট করব এই চ্যাপ্টারটা সেম প্রসিডিওর ফলো করে, ডাউট নিয়ে কমপ্লিট করব 4 তারিখ। এরপর এক্সামটা দিয়ে দেবো। তাহলে আমার এখানে 2খানা চ্যাপ্টারের ওপর এরপর এক্সাম হবে, জীবনের প্রবাহমানতা আর বংশগতি আর কয়েকটা সাধারণ জিনগত রোগ, এটার উপর আমি এক্সাম দেব সমস্ত ডাউট ক্লিয়ার করে 5 তারিখ। তাহলে এই মিলিয়ে আমার ওভারঅল টোটাল 2টো আমার লাইফ সায়েন্সের এক্সাম দিয়ে আমি পুরো ব্যাপারটাকে কমপ্লিট করে ফেলছি 5ই জানুয়ারি 2025 অবধি। ঠিক আছে, এটা গেল লাইফ সায়েন্সের স্ট্র্যাটেজি। নেক্সট আসবো ম্যাথমেটিক্সের জন্য।
ম্যাথামেটিক্সেরও সেম একটা প্রসিডিওর ফলো করতে হবে। সেটা হচ্ছে আগেই বলে দিই, প্রথমেই একটা যখন নোট বানিয়েছিলাম টাইম ম্যানেজমেন্টের, ওই টাইম ম্যানেজমেন্টে আমি ম্যাথসের জন্য পার ডে কতক্ষণ করে নির্ধারিত করেছি, 2 to 3 আওয়ার্স করে। এটা মাথায় রেখে আমাকে কিন্তু প্রত্যেক দিন চলতে হবে যে ম্যাথসের পেছনে এভরিডে, রোজকার রোজ আমাকে এই টাইমটা কিন্তু একদম সেভ করে রাখতে হবে। সেভ দ্য আওয়ার্স ফর এভরিডে। এই টাইম ম্যানেজমেন্টটাকে ধরে ম্যাথসের রিভিশন হবে। ম্যাথসের ক্ষেত্রে প্রসিডিওর কি অনেকটাই সেম, একটুখানি এদিক ওদিক হবে। সেটা হচ্ছে চ্যাপ্টার দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, এই দুটো চ্যাপ্টারের ওপর স্টার্ট করব। আর আজকে থেকেই স্টার্ট করতে হবে, বিকজ 4 তারিখেই আমার এটার ওপর ফার্স্ট ডাউট সলভিং ক্লাস। তো কি করব, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, এই দুটো চ্যাপ্টারের ওপর থেকে আমি এক্সারসাইজে মানে অনুশীলনীতে যা অঙ্ক আছে কমপ্লিট করব। তারপর কি করব, আগের স্টেপে যেটা করেছিলাম, এবিটিএ আর কোয়েশ্চেন ব্যাংক থেকে এই চ্যাপ্টার রিলেটেড যা যা কোয়েশ্চেন পাবো সলভ করে ফেলবো। এবিটিএ আর কোয়েশ্চেন ব্যাংক যার কাছে যা থাকবে সেখান থেকে এই চ্যাপ্টার রিলেটেড, এই দুখানা চ্যাপ্টার রিলেটেড যা যা পাবো কমপ্লিট করব, কমপ্লিটলি সলভ করব। আর সেটা হয়ে যাওয়ার পর আমি ডাউট ক্লিয়ারেন্সের জন্য চলে আসবো কত তারিখ, 4 তারিখ। যেহেতু আমাদের এখানকার গ্রুপে যারা রয়েছে তাদের কাছে অলরেডি প্ল্যানিংটা গেছে, তারা জানে যে ম্যাথসের এটা শুরু করে দেওয়ার জন্য তাদের প্রথম থেকেই বলে দেওয়া হয়েছে। তো অটোমেটিক্যালি হোপফুলি তারা স্টার্ট করে দিয়েছে, আর তারা 4 তারিখে ওভারঅল এই বিষয়টা কমপ্লিট করবে ডাউট ক্লিয়ার করে। এরপর থাকবে দ্বিঘাত করণী আর ভেদ, সেটার জন্য দিন নির্ধারিত হয়েছে 9 তারিখ। 4 তারিখের ডাউট সলভ করার পরেই হাতে আমার যে কটা দিন থাকবে আমি নিয়ে বসবো, এই একই প্রসিডিওর ফলো করব, অনুশীলনী করব, এবিটিএ বা কোয়েশ্চেন ব্যাংক থেকে সলভ করব, যা যা ডাউট রয়ে গেল এসে 9 তারিখ ক্লিয়ার করব। দিয়ে 4 আর 9 তারিখ পর্যন্ত, 4 থেকে 9 তারিখ পর্যন্ত আমার টোটাল যে 4টে চ্যাপ্টার কমপ্লিট হলো, সেই 4টে চ্যাপ্টারের ওপর আমি কতটা প্রিপেয়ার হলাম সেটা জানার জন্য আমি দেব একটা এক্সাম। এই হচ্ছে এক্সাম 10 তারিখে। 10 তারিখে এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, দ্বিঘাত করণী, ভেদ, এই 4টে চ্যাপ্টারের একসাথে একটা এক্সাম। ডান। আচ্ছা, এরপর আমার কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী, এই দুটো চ্যাপ্টারকে একসাথে রাখা আছে। ডাউট সলভিং ডেট 11 তারিখ। 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে যে চ্যাপ্টার দুটো খুব কম টাইমের মধ্যে কমপ্লিট হওয়া পসিবল, সেই রকম চ্যাপ্টার দেখেই আমরা রেখেছি, যাতে এক্সারসাইজ আর এবিটিএ মিলিয়ে তোমরা যতটা বেশি পসিবল কমপ্লিট করে নিতে পারো। তাহলে সেই রকম দুখানা চ্যাপ্টার। তারপর পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, উচ্চতার দূরত্ব, যেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, যেটা তোমরা বলে থাকো, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ। এই চ্যাপ্টারগুলো মিলিয়ে 11 থেকে 16-র মধ্যে যা যা ডেট পাবে তার মধ্যে একই প্রসিডিউর ফলো করে কমপ্লিট করবে। আর দেখো 17 তারিখ তোমাদের সেকেন্ড এক্সামটা এইভাবে পড়ে যাচ্ছে। এই যে উচ্চতার দূরত্ব অবধি ওই 4টে চ্যাপ্টার মিলিয়ে তোমরা যেটা করছো কমপ্লিট, তার জন্য তোমরা এক্সাম দিচ্ছ 17 তারিখ। তাহলে আমার ওই 4টে চ্যাপ্টারও কভার হয়ে গেল। তাহলে এরপরে কি আছে, এরপরে আমার এই পোর্শনটা আছে, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, আয়তঘন, গোলক, ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এই পুরো জায়গাটা বলতে গেলে যেটা তোমরা পরিমিতির মধ্যে ধরে থাকো, সেই চ্যাপ্টারগুলোকে নিয়ে দেখো। দুখানা চ্যাপ্টার, লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কু, এই দুটো মিলিয়ে আমাদের 18 তারিখ একইভাবে আমরা এক্সারসাইজ কমপ্লিট করব। আর তারপর আমরা কি করব, এবিটিএ বা কোয়েশ্চেন ব্যাংক থেকে ওই চ্যাপ্টার রিলেটেড যা যা কোয়েশ্চেন পাবো সলভ করব। সলভ করার পর ডাউট ক্লিয়ার করব। আর ডাউট ক্লিয়ারিং এর ডেটটা আমার আছে 18 তারিখ। তো
ফার্স্ট দুটো চ্যাপ্টারের ওপর হলো, তারপর আয়ত ঘন গোলক ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই তিনটে রিলেটেড ডাউট নিয়ে 18 তারিখের পর থেকে এই তিনটে চ্যাপ্টারের উপর কাজ করব, এক্সারসাইজ করব, এবিটিএ করব, দিয়ে আলটিমেটলি কি করব, ডাউট ক্লিয়ার করার জন্য 23 তারিখ আসবো। স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশতা, পিথাগোরাসের উপপাদ্য, রাশি বিজ্ঞান, এই কটা মিলিয়ে দেখো রাশি বিজ্ঞানটা আগে হবে 8 তারিখে, তারপর বৃত্তের স্পর্শক সদৃশতা উপপাদ্য মিলিয়ে 13 তারিখে, মানে 8 তারিখের পর থেকে যে কাজটা করবে সেটা তোমরা এই তিনটে চ্যাপ্টারের উপর করবে, আর রাশি বিজ্ঞানটা তোমরা একদিনে করবে 8 তারিখে। আচ্ছা, তো সেটার জন্য তো আগে যেহেতু আমরা এই পার্টটা কমপ্লিট করতে পারছিলাম, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, পাটিগণিত অংশ আর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, অর্থাৎ উপপাদ্য রিলেটেড আর রাশি বিজ্ঞান রিলেটেড যেটা আছে সেটা আমরা আলাদা করেছি, আর পাটিগণিতের অংশটা একটা আলাদা এক্সাম নিয়ে নেওয়া হবে, কারণ ওটার সঙ্গে এটা দিলে তোমরা গুলিয়ে ফেলতে পারো, উপপাদ্য সম্পাদ্য এগুলোর সাথে পাটিগণিত দিলে তোমরা গুলিয়ে ফেলতে পারো, তাই এই পার্টিকুলার তিনটে পাটিগণিত চ্যাপ্টারের উপর একটা এক্সাম থাকছে, তারপর সম্পাদ্য উপপাদ্য রাশি বিজ্ঞান মিলিয়ে যেটা কমপ্লিট করছো তার জন্য আরেকটা এক্সাম থাকছে 14 তারিখ। তাহলে ডাউট সলভের পর তোমরা আলটিমেটলি আরো দুখানা এক্সাম দিচ্ছ, পাটিগণিত আর সম্পাদ্য উপপাদ্যের ওপর সমস্ত কিছু মিলিয়ে। এইভাবে আমাদের টোটাল 5টা এক্সাম হচ্ছে, টোটাল 5টা এক্সাম আমরা কিসে নিচ্ছি, ম্যাথসের ওপর, তাহলে তোমাদের ম্যাথসের একটা ওভারঅল কভারেজ পেয়ে যাবে। এরপর ফিজিক্যাল সায়েন্স, মনে করে দেখো লাইফ সায়েন্সের জন্য যেরকম বলেছিলাম 2 ঘন্টা করে, ফিজিক্যাল সায়েন্স পার্টেও তোমাদের দুটো পার্ট একসাথে আছে অ্যাকচুয়ালি এর মধ্যে। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি দুটো পাবে, তো আমাদের যে প্ল্যানিংটা আছে সেখানেও আমরা ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করেই রেখেছি। ফিজিক্সের জন্য যে কটা দিন নির্ধারিত হয়েছে সেটা ফিজিক্সের চ্যাপ্টারগুলো কমপ্লিট হওয়ার পর সেই অনুযায়ী, যেমন আমাদের এখানে ফিজিক্সটা হয় স্পেসিফিক্যালি ওয়েডনেসডে করে ফিজিক্স পার্টটা হয়, সেই অনুযায়ী রাখা হয়েছে, আর কেমিস্ট্রিটা হয় মানডে করে, তো সেই অনুযায়ী আমাদের ডেটগুলো রাখা হয়েছে। তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোয়, এই যে পরমাণু নিউক্লিয়াস অব্দি যে কটা চ্যাপ্টার রয়েছে এই পার্টটা পুরোটা কিন্তু ফিজিক্স পার্ট। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, এই দুটো চ্যাপ্টার দিয়ে স্টার্ট হচ্ছে। এই দুটো চ্যাপ্টারের জন্য একই, সেই যেমন ভাবে আমরা ম্যাথসের ডেট রেখেছি ফিজিক্সের ডেটও আমরা মোটামুটি একই দিনে পাচ্ছি, সেটা হচ্ছে 4 তারিখ। 4 তারিখে আমাদের এই দুটো চ্যাপ্টারের ওপর আমরা সেই লাইফ সায়েন্সের প্রসিডিওর, মনে করো ফুল চ্যাপ্টার স্টাডি, আগে চ্যাপ্টারটা ভালো করে বাড়িতে পড়বো, চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পরই শর্ট নোটস রেডি করবো, প্লাস এখান থেকে তোমরা ম্যাথামেটিক্যাল নোটেশন নোটস যেগুলো পাও বা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেগুলো পাও সেইগুলোও তোমরা নোটস হিসাবে রাখতে পারো। ফর্মুলাস, কোনো ফর্মুলা পেলে, কোনো লেখচিত্র পেলে, মানে গ্রাফ, যেমন গ্যাসের আচরণে তোমাদের অনেক গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন থাকে, সেগুলো লিখলে, সেগুলো এক জায়গায় নোট করলে, তারপর তোমরা এবিটিএ বা কোয়েশ্চেন ব্যাংক থেকে, এবিটিএ বা কোয়েশ্চেন ব্যাংক থেকে কি করব, সলভ করব, করে ডাউট ক্লিয়ার করতে আসবো। কবে ডাউট ক্লিয়ার করতে আসবো? 4 তারিখে। 4 তারিখে এখান থেকে যা যা এই প্রসিডিওর ফলো করার পর আমার যেটুকু ডাউট রয়ে যাবে সেটা 4 তারিখে আমি ক্লিয়ার করে দেবো। এটা গেল। এরপরে দুখানা চ্যাপ্টার, তাপের ঘটনাসমূহ আর আলো, এই দুটোর জন্য যেহেতু বড় বড় চ্যাপ্টার তাই ওভারঅল আমার 2 দিন লাগছে। 4 তারিখের পর থেকে শুরু করলে 11 তারিখের মধ্যে তাপের ঘটনাসমূহ কমপ্লিট করব, এই প্রসিডিওর ফলো করে স্টাডি করে শর্ট নোটস বানিয়ে বিটিএ বা কোয়েশ্চেন ব্যাংক থেকে সলভ করে ডাউট ক্লিয়ার করতে আসবো। তারপর 11 তারিখ থেকে 18 তারিখের মধ্যে যে টাইমটা পাবো তার মধ্যে আলো চ্যাপ্টারটাকে কমপ্লিট করবো একইভাবে, দিয়ে কি করব, ডাউট সলভ করতে চলে আসবো 18 তারিখ। এরপর চলতরিৎ আর পরমাণু নিউক্লিয়াস, এই দুটো চ্যাপ্টারকে একসাথে নেব, এটার জন্য আমাদের 2 দিন টাইম লাগবে, সেই হিসাবেই টাইম দেওয়া আছে, যাতে 18 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এই চ্যাপ্টারটা, আর পরমাণু নিউক্লিয়াসটার জন্য 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে নির্ধারিত ডেট অনুযায়ী তোমরা ডাউট সলভ করে দিতে পারো। দিয়ে ফিজিক্স পার্টটা যখনই কমপ্লিট হলো, ফিজিক্স পার্টের ওপর একটা এক্সাম দিয়ে দিলে। দেখো, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ,
তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ, পরমাণু নিউক্লিয়াস, পুরো ফিজিক্স পার্টটার ওপর একটা এক্সাম ওভারঅল আমরা নিচ্ছি। সেটা কত তারিখ? 2/1/25। পুরো ফিজিক্স পার্ট কমপ্লিট করে ওভারঅল ডাউট ক্লিয়ার করে সমস্ত রকম একসাথে সবকটা ফিজিক্সের চ্যাপ্টার এক্সাম দিচ্ছি 2 তারিখ। আমার কাছে এখনো কেমিস্ট্রি পার্ট বাকি রয়েছে। কেমিস্ট্রির জন্য দেখো রাসায়নিক গণনা মানে 3 নম্বর চ্যাপ্টার, আর 8 নম্বর চ্যাপ্টারের মধ্যেই তোমাদের অনেকগুলো ডিভিশন রয়েছে। তো 8.1 আর 8.2 এই দুটো মিলিয়ে যে পর্যায় সারণী আর মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় সমযোজী বন্ধন, এই 3টে পোর্শন মিলিয়ে আমরা ডাউট সলভিং এর জন্য ডেট রেখেছি 9 তারিখ আর 16 তারিখ। তার মানে কি, এটা আমাদের কেমিস্ট্রি পার্ট, এটা ছিল ফিজিক্স পার্ট, আর এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি পার্ট। এই কেমিস্ট্রি পার্টটার জন্য এই 3টে চ্যাপ্টার মিলিয়ে 2 দিনের মধ্যে আমরা একই প্রসিডিউর ফলো করব। স্টাডি করব, শর্ট নোটস বানাবো, এবিটিএ থেকে সলভ করব, করে ডাউট ক্লিয়ার করব। 9 তারিখ থেকে 16 তারিখ, 9 তারিখ আর 16 তারিখ দুটো ডেট আছে, অর্থাৎ 1 তারিখের পর থেকে শুরু করলে 9 তারিখের মধ্যে তোমাদের এটা ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। আর 9 তারিখের পর থেকে 16 তারিখের মধ্যে এই দুটো পোর্শন, ধরো 8.1 আর 8.2টাই ধরলে, সেটা থেকে যা যা থাকবে কমপ্লিট করে ডাউট ক্লিয়ার করতে চলে এলে। দিয়ে দেখো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এটা 8.2 এর পরের চ্যাপ্টার মানে 8.3। 8.4 পড়বে পরীক্ষা দ্বারা রাসায়নিক শিল্প জৈব রসায়ন। 8.5 থাকবে ধাতুবিদ্যা, 8.6 থাকবে জৈব রসায়ন। এই পার্টগুলো মিলিয়ে ওভারঅল দেখো এই চ্যাপ্টারটার জন্য 1 দিন, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, অজৈব রসায়নের জন্য 2 দিন। অর্থাৎ এই চ্যাপ্টারটাকে চাইলে তোমরা পার্ট করে 2 দিনে ডিভাইড করে ইকুয়ালি হাফ করে সেই অনুযায়ী ডাউট সলভ করতে পারো। ধাতুবিদ্যার জন্য 1 দিন আর জৈব রসায়নের জন্য 2 দিন। একইভাবে পুরো চ্যাপ্টারটাকে 2 ভাগে ভাগ করে স্টাডি করে মেটেরিয়ালসগুলো সমস্ত এক জায়গায় নিয়ে নোটস বানিয়ে সলভ করে তোমরা চলে আসবে। তো তাহলে এই পার্টটা অর্থাৎ কেমিস্ট্রির এই পার্টটা আর আগের এই যে 3টে পার্ট, এই মিলিয়ে আমরা ওভারঅল একটা এক্সাম দেবো কেমিস্ট্রির, সেটা হচ্ছে 28 তারিখ। 28 তারিখে আমাদের কেমিস্ট্রির একটা এক্সাম থাকছে। তাহলে ফিজিক্স পার্টের একটা, কেমিস্ট্রির একটা, টোটাল 2টো এক্সাম। এটা করলে তোমাদের ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট হয়ে যাচ্ছে। এই এক্সামটা আমরা রাখছি 28/1/25-এ। তাহলে আমাদের ফিজিক্যাল সায়েন্সও কভার হয়ে গেল। এই আলটিমেটলি আমরা কি করলাম, পুরো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথস সমস্ত মিলিয়ে একটা প্ল্যান ফলো করে রিভিশন কমপ্লিট করলাম, করে দেখে নিলাম এক্সাম দিয়ে যে কি পজিশন দাঁড়াচ্ছে, যেখানে যেখানে ল্যাকিং ছিল সেগুলো মিটেছে কিনা। সব দেখা হয়ে গেলে আমার বাড়িতে হাতে যে কটা দিন টাইম থাকবে, দেখো 28 তারিখ যদি তোমাদের সবকিছু শেষ হয়ে যায় তাহলে 10th ফেব তোমাদের ফার্স্ট এক্সাম স্টার্ট হচ্ছে 10th ফেব। তাহলে হাতে বেশ কটা দিন তোমরা টাইম পাচ্ছ, মোটামুটি 11-12 দিন মতো টাইম পাবে। তো সেই 11-12 দিন তোমরা ভালো করে যে টাইমটা বাকি থাকছে, যেটুকু অংশ মনে হচ্ছে যে এই চ্যাপ্টারগুলো এখনো পড়লে ভালো হয়, রিভিশন করে নিজেরা প্রিপেয়ার্ড হয়ে এক্সাম দিতে যেতে পারবে। তো আমরা ওভারঅল যে এক্সাম প্ল্যানিংটা তাহলে একটু করে দেখাই কি কি এক্সাম আমরা তাহলে নিচ্ছি। ম্যাথসের তোমরা 10 তারিখে একটা এক্সাম দিচ্ছ প্রথম 4টে চ্যাপ্টারের ওপর। লাইফ সায়েন্সের এক্সাম পাচ্ছ 15 তারিখ। ম্যাথসের আরেকটা পার্ট, সেকেন্ড পার্টটার এক্সাম পাচ্ছ 17 তারিখ। আরেকটা এক্সাম ম্যাথসের যেটা তোমরা বলতে পারো, আচ্ছা এই পার্টটা ছিল, এখানে তোমরা অনেক কিছু মিলিয়ে করছো, ধরো বীজগণিত পার্টটা একটা জায়গায় থাকছে, ঠিক আছে। এখানে আবার লাইফ সায়েন্সের এক্সামটা পড়ছে। এখানে আবার ধরো কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতির পার্টটা তোমরা এক্সাম দিচ্ছ কত তারিখ, 17 তারিখ। তারপর যেটা থাকছে পরিমিতি, সেই জায়গাটা তোমরা এক্সাম দিচ্ছ ম্যাথসের 24 তারিখ। তারপর ম্যাথসের পাটিগণিতের এক্সাম পড়ছে 31 তারিখ, ঠিক আছে। পরের পেজে যাই, ফিজিক্সের একটা এক্সাম তার মধ্যে থাকছে, যেটা ফিজিক্স পার্ট। ফিজিক্স পার্টের যে এক্সামটা থাকছে সেটা দিচ্ছ তোমরা 2 তারিখ।
তারপরেই লাইফ সায়েন্সের বাকি যে দুখানা চ্যাপ্টার রয়ে গেছিল, মানে জীবনের প্রবাহমানতার বংশগতি, এই দুটোর ওপর তোমরা এক্সাম দিচ্ছ 5 তারিখ। লাইফ সায়েন্সের সেকেন্ড এক্সামটা হয়ে যাচ্ছে। সম্পাদ্য উপপাদ্য এইসব মিলিয়ে যে এক্সামটা ওভারঅল ম্যাথসের, সেটা মিলিয়ে একটা এক্সাম দিচ্ছ, প্লাস রাশি বিজ্ঞান, এটা মিলিয়ে একটা এক্সাম দিচ্ছ 14 তারিখ। ম্যাথসের সব কমপ্লিট। কেমিস্ট্রির পার্টটা, যেটা লাস্ট পার্ট, সেটা তোমরা এক্সাম দিচ্ছ 28 তারিখ। দিয়ে আমরা টোটাল কটা এক্সাম নিচ্ছি, পার্টে পার্টে যে এক্সামগুলো আমরা নিচ্ছি সেগুলো এখানে দেখো, এই পেজে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা এক্সাম। তার মধ্যে ম্যাথসের কটা, চলো ক্যালকুলেট করে দেখি। ম্যাথসের জন্য 1টা 2টো 3টে 4টে, পরের পেজে একটা 5টা টোটাল। তার মানে ম্যাথসের জন্য 5টা, ফিজিক্যাল সায়েন্সের জন্য কটা, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি দুটো মিলিয়ে কটা, ফিজিক্সের জন্যই একদিন, কেমিস্ট্রির জন্যই একদিন, মানে টোটাল 2টো এক্সাম তোমরা দিচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে। ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট। লাইফ সায়েন্সের জন্য 2টো ডেট, একটা এই তারিখে 15 তারিখে, আর একটা তোমরা পাচ্ছ 5 তারিখে জানুয়ারির। তাহলে লাইফ সায়েন্সেরও 2খানা, তাহলে 5 আর 2 7 আর 2 9, টোটাল 9 টেস্ট তোমরা দিচ্ছ পাটে পাটে রিভিশনের টাইমে। এছাড়াও যেমনটা তোমরা জানো, আমাদের এখানে ফুল মকও নেওয়া হয়। ফুল মকের টাইমিং অনুযায়ী এই যে প্রত্যেকটা সাবজেক্টের ফুল মক কোন তারিখে আছে, টাইমিং 12টা থেকে 3টে দিয়ে দেওয়া আছে। টোটাল 7টা সাবজেক্টের উপর 7খানা আমরা টেস্ট রাখছি। এটা হচ্ছে ফুল মক, যেটা আমাদের সেকেন্ড মক টেস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাকি ছিল। সেটা দেখা যাবে যে একটা ডেট মেবি ওভারল্যাপিং হতে পারে, সেই ওভারল্যাপিং যে ডেটটা থাকবে সেটা আমরা পরবর্তীতে ম্যানেজ করে দেবো। মানে যে যেমন এখানে দেখো ফিজিক্সের যেমন 2 তারিখ একটা এক্সাম পড়েছে পার্টলি, সেখানে 2 তারিখে জিওগ্রাফিটা থাকছে। তো ফিজিক্সের এই এক্সামটা যেহেতু 2 তারিখে পড়ে যাচ্ছে, আর সেদিনকে জিওগ্রাফির ফুল মকটাও রয়েছে, তাই যারা ফিজিক্সটা স্কিপ করতে চায় বা অন্যদিন দিতে চায় তারা দিয়ে দিতে পারে, আমরা ম্যানেজ করবো। তো টোটাল আমরা 9টা রিভিশন টেস্ট, 7খানা ফুল মকের জন্য 7টা টেস্ট, 7টা সাবজেক্ট 7টা টেস্ট। ওভারঅল আমরা দেখো এখানেও করে দেওয়া আছে 16, টোটাল 16খানা টেস্ট আমরা দিচ্ছি মাধ্যমিক দিতে যাওয়ার আগে। তো কিসের ল্যাকিং থাকবে, থাকার কথা নয়। তাহলে এই প্ল্যানিং ফলো করে যদি আমরা পুরোটা চলতে পারি, আমাদের কিন্তু সমস্ত রিভিশন কমপ্লিট হয়ে আমরা মাধ্যমিকের জন্য পুরোপুরি রেডি। হোপফুলি এই প্ল্যানটা তোমাদের অনেকটা হেল্প করবে, তোমরা নিজেরাও বাড়িতে এই প্ল্যানিং বা রুটিন বানিয়ে পড়ো।